মাঝে উপস্থিত আছেন আমাদের মাননীয় ছাত্র কল্যাণ পরিচালক স্যার। আমি তাকে বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের এই অনুষ্ঠান উপলক্ষে তার পক্ষ থেকে কিছু বলবার জন্য। আসসালামু আলাইকুম। উপস্থিত আমার ছাত্রছাত্রীবৃন্দু এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দু, অতিথিবৃন্দু, আমি আসলে গতকাল থাকা উচিত ছিল আমার, কিন্তু আমি খুব বেশি জরুরি কাজের জন্য আমি গতকাল থাকতে পারিনি, সেই জন্য আমি দুঃখিত। কিছু বলার আগে আমি একটু বলে নেই, যেহেতু আমাদের মাননীয় রাষ্ট্রপতি, উনি আমাদের চ্যান্সেলর, উনি গতকাল উনি ইন্তেকাল করেছেন। এই জন্য আমাদের বুয়েট আগামী শনিবার বন্ধ থাকবে। আমি আশা করব তোমরা যতটা উত্তাল হচ্ছ আর কি, অতটা উত্তাল না হয়ে, বরং যদিও শোকের দিন, কিন্তু যেহেতু এটা গত 2 মাস যাবৎ এই অনুষ্ঠানটা করার জন্য বিভিন্ন রকম প্রক্রিয়া প্রচেষ্টা চলছিল, সেই জন্য আমাকে যদিও বলা হয়েছিল যে রাষ্ট্রপতি মারা গেছেন, শোক দিবস, শোক দিন, কিন্তু এই অনুষ্ঠান করা ঠিক হবে কিনা। আমি বলছিলাম যে আমাদের এই অনুষ্ঠান চলবে। কারণ হলো যে এটা যদি এখন না হয়, ছাত্রছাত্রীদের পরবর্তীতে লেখাপড়ার চাপ পড়ে যাবে এবং এই অনুষ্ঠান করা হয়তো নাও হইতে পারে। এটা অনেক প্রচেষ্টা। যাই হোক, এই ধরনের অনুষ্ঠান করার জন্য আমি প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাদনকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির যেই মূর্ছনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রী যারা এখানে পারফর্ম করতেছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এতে ইন্টার ইউনিভার্সিটি রিলেশন ডেভেলপড হচ্ছে, এবং একটু আগে ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যেই পারফর্ম করলো, এটা অভূতপূর্ণ। আমি আশা করব আমাদের মূর্ছনাও একটু পরে ভালো অনুষ্ঠান করবে। আমি সকলকে ধন্যবাদ জানাই। আমি বলবো যে তোমাদের ফার্স্ট প্রায়োরিটি হলো লেখাপড়া করা, 2 নম্বর হলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করা। আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য যত প্রচেষ্টা আছে আমি চেষ্টা করব এনহ্যান্স করার জন্য। আমাদের প্রত্যেকটা ক্লাব, শুধু মূর্ছনা কেন, প্রত্যেকটা ক্লাবই অনুষ্ঠান করতেছে। তোমরা ছাত্রছাত্রী যারা আছো, তোমরা বিভিন্ন ক্লাবে, সবগুলো ক্লাবের একজনের হওয়ার দরকার নেই, কিন্তু 2-1টা ক্লাবে জড়িত হয়ে তোমরা এই অনুষ্ঠানগুলো অথবা তোমাদের ক্রিয়েটিভিটি, তোমাদের মননশীলতা এবং তোমাদের মেধা প্রজ্ঞা তোমরা আরো বিকশিত করবে। এবং বিশেষ করে এই সাহিত্য সংস্কৃতি, এটার মাধ্যমে আমাদের যে রিলেশন ডেভেলপমেন্ট, এটা দিন দিন বাড়বে। আমি সকলের এই জন্য সহযোগিতা চাই, এবং তোমাদের এই কর্মকাণ্ড আরো উত্তরোত্তর বৃদ্ধি পাক, আমি সেই কামনা করে আমার বক্তব্য শেষ করতেছি। আল্লাহ আমাদের সহায় হোক। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্যের জন্য, এবং তিনি আমাদেরকে এখনো পর্যন্ত যে ঐকান্তিক সমর্থন দিয়ে এসেছেন তার জন্য। এবং আজকে এখানে অডিটোরিয়াম ভর্তি যারা আছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের এবং অন্য বিশ্ববিদ্যালয়ের যারা আছেন, আমি তাদের সবার কাছ থেকে এটুকুই আশা করব যে আমরা সমর্থনও করব, আমরা আনন্দও করব, কিন্তু আমরা সীমা লঙ্ঘন করব না।
থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রহর শেষে আবির রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। চৈত্র মাস যে সর্বনাশা সেটা আজকে এই মিলনায়তনে যারা বসে আছেন তাদের সবার উত্তেজনা, উদ্দীপনা এবং সমর্থন এবং গলার জোর সব দেখি আমরা বুঝতে পারছি। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তৃতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসবে। আমরা এই সাংস্কৃতিক উৎসবটির স্লোগানটি ছিল এক হই একতায়। আজ আমরা এক হয়েছি এবং একতায় এক হয়েছি। সেই একতাটি শুধু কতগুলো শিক্ষা প্রতিষ্ঠানের একতা নয়, সেই একতাটি এখানে যারা আছেন তাদের সাথে যারা এই স্টেজে আছে তাদের সবার মধ্যে মনের একতা। ধন্যবাদ, আপনার উপভোগ করুন। আবারও ধন্যবাদ, আপনাদের ঐকান্তিক সমর্থন আমরা পুরো প্রোগ্রাম জুড়ে দেখতে পাবো, এটাই আমাদের আশা। ধন্যবাদ। হাওয়ার তালে ভেসে আসা কিছু ভালোবাসার সুর, আবার কিছু সুর মিলিয়ে যায় প্রেমহীন বিরহে ডামাডোলে। কেউ হয়তো গোপনে ভালোবেসে যায়, মুখ ফুটে সে তা বলতে পারে না সহজে। আর তখনই আমাদের দ্বারস্থ হতে হয় রবীন্দ্রনাথের। তার সুর, তার কথামালা আমাদের প্রেরণা দেয়, শক্তি দেয়, আর বন্ধুর মতো হাত বাড়িয়ে দেয়। তাই কতবার বলি বলি করে বলা হয় না যে ভালোবাসার শব্দমালা, সেটা সুর হয়ে, ভাষা হয়ে ছড়িয়ে যায় চৈত্রের আজকের এই উন্মুখ সন্ধ্যায়। সবার জন্য আমাদের নিবেদন। তবে পরাণে ভালোবাসা কেন গদিলে, রূপ না দিলে যদি বিধি হে, পূজার তরে হিয়া উঠে যে ব্যাকুলিয়া, বুঝিব তারে গিয়া কি দিয়ে। তাই লুকায়ে থাকি সদা, পাছে সে দেখে ভালোবাসিতে মনে সরমে। রুধিয়া মনোদার প্রেমের কারাগার রচেছি আপনারই মরমে। যত গোপনে ভালোবাসি পরাণ ভরি উঠি শোভাতে, যেমন কালো মেঘে অরুণ আলো লেগে মাধুরী জেগে ওঠে প্রভাতে। ভালোবাসা কেন গদিলে, রূপ না দিলে যদি বিধি হে, পূজার তরে হিয়া ওঠে যে ব্যাকুলিয়া, বুঝিব তারে গিয়া কি দিয়ে। রূপ না দিলে যদি বিধি হে, যদি বিধি হে।
অন্ধ হয়ে সংসারে আজো আমি সব কিছু ভুলে যেন করিলেন দে তুমিও তো বেশ আছো ভালো